ফ্রান্স যদি মাইগ্রেন্ট প্লেয়ার না থাকতো কিলিয়ান এমবাপে তাদের সবচেয়ে বড় তারকা, তিনিও হয়তো ক্যামেরুনের হয়ে খেলতে পারতেন, মালির হয়ে খেলতে পারতেন, জিনেইদিন জিদান তাদের এত বড় তারকা আলজেরিয়ার হয়ে খেলতে পারতেন। এবার একটা পরিকল্পনা আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যে তারা আরো বেশি এরকম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল আনার ব্যবস্থাটা করছেন, কারণ হামজা যে ইফেক্টটা তৈরি করেছেন 30 জন খুব সম্ভবত ট্রায়াল দিতে আসবেন জুনের মধ্যে আমরা শুনেছি। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বছর যদি দেখি যে এই বছরই তো আসলে বাছাই, নভেম্বরে হচ্ছে ভারতের বিপক্ষে, জুনে আছে সিঙ্গাপুরের বিপক্ষে, সবকিছু মিলে এই যে 30 জনের ট্রায়ালের কথা শোনা যাচ্ছে, এটা কতটা পজিটিভ? আমার কাছে মনে হয় যে এটা খুবই পজিটিভ ব্যাপার। আপনি ফ্রান্স ন্যাশনাল টিমের দিকে যদি একটু তাকান, মানে এত বেশি মাইগ্রেন্ট প্লেয়ার তাদের দলে, যে যদি ফ্রান্স যদি মাইগ্রেন্ট প্লেয়ার না থাকতো কিলিয়ান এমবাপে তাদের সবচেয়ে বড় তারকা, তিনিও হয়তো ক্যামেরুনের হয়ে খেলতে পারতেন, মালির হয়ে খেলতে পারতেন, জিনেইদিন জিদান তাদের এত বড় তারকা আলজেরিয়ার হয়ে খেলতে পারতেন, মানে ওই বংশোদ্ভূত। আপনি জার্মান দলকে দেখেন, পোলিশ, টার্কিশ, এরকম বিভিন্ন জাতির গোষ্ঠীর প্লেয়াররা মিলে কিন্তু তারা একটা জাতিকে শক্ত করেছে। সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা সবসময় সবাইকে সেভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। আমার কাছে মনে হয় বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা দুনিয়ার যেই আনাচে কানাচে ছড়িয়ে আছেন, যারা একদম সবাই টপ রেটেড ফুটবলার সেই কথা বলবো না, সবাই আসলে একদম বাংলাদেশ দল রাতারাতি বদলে যাবে সেটাও বলবো না, সবার কোয়ালিটি একদম হামজা চৌধুরী হয়ে যাবে সেটাও না। ফাহমিদুলকে নিয়ে আলোচনা হচ্ছে, সুলেমানকে নিয়ে আলোচনা হচ্ছে, সোমকে নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে 3-4 জন আছেন যারা কিনা টপ ফ্লাইটের ফুটবলে, মানে সাউথ এশিয়ান লেভেলের টপ ফ্লাইট। আবারও বলছি, হামজা চৌধুরী ইউরোপিয়ান লেভেলের টপ ফ্লাইট ফুটবলার, কিন্তু সবাই ইউরোপিয়ান লেভেলের টপ ফ্লাইট না। তারপরেও আমাদের এই সাবকন্টিনেন্ট স্ট্যান্ডার্ডের তুলনায় অনেকেই বেশ ভালো। আই হোপ তারা একসাথে হলে একটা দুর্দান্ত কম্বিনেশন হলে, মানে ফুটবলে আমরা যে এত লম্বা সময় ধরে পিছিয়ে পড়েছি, সেই পিছিয়ে পড়াটা বাংলাদেশ দল ওভারকাম করবে। উন্মাদন হবে ফুটবল নিয়ে। ফুটবল খেলার যে ইন্টেন্সিটি পৃথিবীর অন্য কোনো খেলা দিয়ে সেটা আসলে পোষানো সম্ভব না। 90 মিনিটে প্রত্যেকটা সেকেন্ড সেই এক্সাইটমেন্টটা থাকে, যেটা আসলে অন্য কোথাও না। আমাদের দেশ থেকে ফুটবলের সেই জায়গাটা হারিয়ে গেছে বলে আমরা ক্রিকেটের দিকে এত বেশি ধাবিত হয়েছি আর এত বেশি ওভাররেটেড করে তুলেছে আমাদের দেশে যদি বলতে থাকি।